সাহাবীরা রে, আল্লাহর এক প্রিয় বান্দা আছে। আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যদি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে পারবে, ইচ্ছা যদি না করে সে পরকালে চলে যাইতে পারবে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা চলে যাওয়াটাকেই পছন্দ করে ফেলেছে। নবীজি যখন এইভাবে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা সবাই ওয়াজ শুনে, কিন্তু একটা বৃদ্ধা লোক কোনাতে বসে কান্দে কান্দে। সাহাবীরা কয়, কি ব্যাপার? সবাই কান্দে না, কিন্তু আপনি কেন কান্দেন গো ওয়াজ শুনলে? যে লোকটা কান্দে এই লোকটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। সাহাবীরা বলে, আবু বকর আপনি কেন কান্দেন? নবীজি ওয়াজ করেছেন, এতে কি কান্দনের ব্যাপার আছে? আপনি কান্দলে হবে না, সুতরাং কাঁদলে সবাই কাঁদবো আর হাসলে সবাই হাসবে। আপনি কেন কান্দেন? আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা রে, তোমরা তো ওয়াজ শুনেছো কিন্তু মনোযোগ দিয়া ওয়াজ শোনো নাই। এ সাহাবীরা, আল্লাহর নবী যে ওয়াজ করেছেন, আমি এই বয়ানটা মনোযোগ দিয়া শুনেছি। সবাই কিন্তু খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনে না। যদি শুনতো তাহলে আরো হেদায়েত হইতো, ওয়াজটা ভিতরে ঢুকতো। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা রে, আল্লাহ নবী যে বয়ান করেছে তোমরা কি লক্ষ্য করো নাই? নবী বলেছেন, আল্লাহর কোন প্রিয় বান্দা আল্লাহ অনুমতি দিয়েছেন, উনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারবেন, ইচ্ছা না করলে দুনিয়া থেকে চলে যেতে পারবেন। সাহাবীরা রে, আল্লাহর প্রিয় বান্দা বলতেন সাহাবী, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর নবী নিজেকেই প্রিয় বান্দা বলেছেন। সাহাবীরা রে, আল্লাহর নবীর এই কথায় বোঝা যায় নবী চলে যাওয়াটাকেই পছন্দ করে নিয়েছেন। সুতরাং নবী আর বেশি দিন থাকবেন না। এমনি নবীজির কাছে সাহাবীরা এসে বলে, নবী গো, আবু বকর যেই কথা বলেছে আপনি নাকি চলে যাবেন, এটা বরদাস্ত হয় না। নবীজি এমনি মিম্বর থেকে নেমে এসে আবু বকরকে জড়ায় বলেন, আবু বকর, আমার ওয়াজটা কেউ বুঝলো না আবু বকর, কিন্তু আবু বকর তুমি আমার ওয়াজ বুঝলা। এরে আবু বকর, আমি প্রত্যেকটি আমার বদলার পরিবর্তনে আমি দিয়েছি। আবু বকর, আমি পারলাম না রে, আমি আমার আবু বকরের বদলার প্রতিদান দিছি। ঠিকই দেখা গেল আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। নবীজির ভীষণ অসুস্থ, মাথা ব্যথা, বুকে ব্যথা, প্রচণ্ড ব্যথা। নবীজি ভালোভাবে বিছনা থেকে উঠতে পারেন নাই। নবীজি শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক ইমামতি করলেন। নবীজি এখন আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার মনে হয় চলে যাওয়ার সময় এসে গিয়েছে। হে আয়েশা, আমি দেখতে চাই গো আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে। আয়েশা গো, আমাকে ধরো গো, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে। নবীজি দাঁড়ালেন, দাঁড়ায় দেখেন রে সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে। নবী খুশি, হেঁটে হেঁটে গেলেন মসজিদে যাওয়ার পরে আবু বকর ইমামতি করায়। আবু বকর নবীকে দেখে সরে যাইতে লাগলেন। নবী ইশারা দিলেন, আবু বকর, নামাজ আদায় করো রে, নামাজ চাইও না। নবীজি এই কথা বলে মুস্কি মুস্কি হাসে।
সাহাবীরা বলেন ওই সময় আল্লাহর নবীকে এত সুন্দর লাগছে, মনে হয় নবীজিকে প্রথমবার আমরা দেখেছি এত সুন্দর, আর মনে হয় দেখি নাই। কিন্তু কে জানতো আজকেই শেষ দেখা হবে নবীর, আর জোহরের সময় আর পাবো না নবীকে দেখা। নবীজি বুড় হয়ে গেল, ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। নবীজি আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশার উরুতে নবীজির মাথা মুবারক রাখলেন। নবীজি এখানে শুয়ে বলেন, আগো আয়েশা, আমার মন চাই গো আমি মিসওয়াক করব, জীবনের শেষ মিসওয়াক করব গো আয়েশা। আম্মা জান আয়েশা মিসওয়াককে তার মুখের ভিতরে ছাপিয়ে দিলেন, নরম করে দিলেন। নবীজি জীবনের শেষ মিসওয়াক করলেন সুন্দর করে। ফাতেমা বসা, নবীজির বুকেও ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথাটা বেশি বেড়ে গিয়েছে। ওই যে ইহুদিরা নবীকে দাওয়াত দিয়ে নিয়েছিল আর রুটির ভিতরে বিষ মিশাইয়া দিয়েছিল। এক সাহাবীকে নিয়ে নবীজি গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পর নবীজি রুটি খাইলেন, গোস্ত খাইলেন। গোস্তের ভিতরে ইহুদিরা ষড়যন্ত্র করে বিষ মিশাই দিয়েছে নবীকে মারার জন্য। নবীজির সাহাবী যখন রুটিটা খাইলো, খাওয়া মাত্রই জমিনে পড়ে শহীদ হয়ে গেল। কিন্তু নবীজি গোস্তের টুকটা চাবায়, গোস্ত তো ভিতরে যায় না, শুধু রাবাটের মতো ফুলে উঠে যায় না। এমনি গোস্তের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ নবী গো আমার ভিতরে নিয়েন না গো নবীজি, ওই ইহুদিরা ষড়যন্ত্র করে গো আমার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে। সুতরাং আপনি নিয়েন না। নবী বলেন, এই ইহুদি, দাওয়াত দিয়ে আনছ তাই না, আমাকে বিষ মিশাই দিছ মারার জন্য। আপনি সত্য নবী কিনা পরীক্ষা করছিলাম, বিষ দিয়া পরীক্ষা করে। চিন্তা করেন কিরকম ইহুদি জাতি। নবীজির ব্যথাটা বেশি বেড়ে গিয়েছে। ওই যে বিষ মিশানো গোস্ত খাইছিলেন, গোস্তটা খান নাই, কিন্তু জুল দিয়ে কিছু গেছিল, তরকারির জুল। এখন এই মাঝে মাঝে ব্যথা হতো, কিন্তু আজকে ব্যথাটা বেশি বেড়ে গিয়েছে নবীজির ব্যথা। নবীজি বলেন, ফাতেমা গো, ও মা, দরজার দিকে তাকায় দেখো গো, কে যেন সালাম দেয়। নবীজির অবস্থা এরকম ছিল, চাদর দিয়ে নবীকে ডেকে দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবছিলাম আল্লাহর নবী মাসুম, মনে হয় নবীর কোনো কষ্ট হবে না। কিন্তু পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণাটা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, আমি তাকায় দেখি নবীজির পশম মুবারক, এমন কোনো পশম মুবারক নাই রে যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা। হঠাৎ করে নবী বলেন, ফাতেমা গো তাকায় দেখো গো মা, দরজার থেকে সালাম দে গো মা, প্রবেশ করতে চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকালেন, কারণ আজরাইল তো দেখা যাওয়ার কথা না, আজরাইলকে কেউ দেখবে না। এমনি আমার আল্লাহ ডাক দেবেন, আজরাইল রে, আমার বন্ধুর কথা কোনোদিন রে মিথ্যা হবে না। আমার বন্ধু বলেছে তোমাকে আজরাইল আসে। আরে আজরাইল, এখন ফাতেমা যদি তোমার দিকে তাকায়, তোমাকে যদি না দেখে রে, তাহলে আমার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাবে। এ আজরাইল, তাই প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে। হযরত ফাতেমা দরজা খুলে আবার দরজা বন্ধ করে দেয়া বলেন, আব্বা গো, এমন আকারের মানুষ গো আব্বা আমার জিন্দেগিতে দেখি নাই। পা মাথা অনেক বড় বড় বড়, অগ্নিমাখা চোখ, মক্কা মদিনায় গো আব্বা এমন মানুষ আমি দেখি নাই। হে আব্বা, কালো কাপড় দিয়ে গো লোকটা, আব্বা এত ভয়ঙ্কর লোক গো আমার জিন্দেগিতে আমি দেখি নাই।
নবীজির মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, এরপরেও বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায় বললেন, মা হাযা মালাকুল মউত হাযা হাযিমুল লাজ্জাত ইয়া নিদমুত। ও মা, মাগো, এটা হলো গো মা মালাকুল মউত, মালাকুল মউত এসেছে গো মা, জি আজরাইল গো মা। বাবার কাছ থেকে সন্তান কাইরানে, সন্তানের কাছ থেকে গো বাবা কাইরানে। মা, সেই মালাকুল মউত এসেছে, পারমিশন চায়, আমার ঘরে ঢোকার জন্য চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো, না গো, অনুমতি দিব না, আমি বুঝতে পেরেছি আপনাকে নেওয়ার জন্য এসেছে। হে আব্বা, না না, পারমিশন দিব না, ঘরে ঢোকার জন্য গো পারমিশন দিব না। আব্বা গো, আপনি যদি পৃথিবী থেকে গো বিদায় হয়ে যান, আমার কি অবস্থা হবে? আপনি কি আমার কথা একটু ভাবলেন না? হাসান হুসাইনের কথা একটু ভাবলেন না? আব্বা, আপনাকে যদি না দেখি গো আব্বা, আমি ফাতেমা থাকতে পারবো না। আব্বা, আমার চুলার মধ্যে যখন গো আব্বা 3 দিন লাকড়ি আগুন ধরে না, আমার ছেলে হাসান হুসাইন চটপট করে ক্ষুধার জ্বালা। আব্বা, আপনার নুরানি সুন্দর চেহারা মোবারক যদি দেখে গো, তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আব্বা, আপনি কেন পৃথিবী থেকে চলে যাবেন? ফাতেমা ছিল অত্যন্ত আদরের মেয়ে। এই ফাতেমা খুব ভালোবাসতেন বাবাকে। আপনার মেয়ে যদি আপনাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, আপনারও কিন্তু বেশি মহব্বত হবে। আরে ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যায়, নবীজির কাছে এসে কাঁদলে। নবী বলেন, খাদিজা গো, কেন গো কান্দো খাদিজা? খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, 2টা কারণে কান্দলি গো নবীজি। একটা কারণ হলো গো নবীজি আপনার জন্য। নবীজি বলেন, আমার জন্য কেন কান্দলো? নবী গো, এই মক্কা নগরীতে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি খাদিজা আপনার পাশে ছিলাম। ও নবীজি, আপনি যখন কাফেরদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, ও নবীজি, আপনি যখন কালিমার দাওয়াত দিতেন, তখন আপনাকে মারার জন্য বেঈমান কাফেররা আসতো। আমি খাদিজা পাশে থাকলে আপনার কোনো সমস্যা হতো না, কারণ আমার প্রভাবে আপনাকে কেউ মারতে পারতো না। ও নবীজি গো, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য গো আমি কাঁদলি। এই সময় ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা গো, আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম গো, আপনি যদি পৃথিবী থেকে চলে যান, আমি আমার বাবার পিছন কখনো ছাড়বো না। ঠিকই দেখা যেত, নবীজি যখন দাওয়াত দিতেন, তখন ফাতেমা পিছনে কোমরে দৌড়ায় রাখতো, কাফেরেরা, আমার বাবাকে তোমরা মাইরো না। অত্যন্ত আদরের মেয়ে ছিলেন সেই মেয়ে, আজকে কান্দে, বাবার জন্য কান্দে। নবী বলেন, মা গো, আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের পাশে আন, আমি জোরে কথা বলতে পারি না। ফাতেমার কানে কানে বলেন, এ ফাতেমা, কান্দিস না গো ফাতেমা, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব গো, সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে আমি নবী তোর সাথে দেখা করতে আসব। এই সময় ফাতেমা কিছু সময়ের জন্য মুস্কি হাসি দিয়েছিলেন। নবীজি বলেন, মা গো, আমার নাতি কই গো মা? নাতিদেরকে ভালো উপদেশ দিলেন। নবীজি
বিবিদেরকে উপদেশ দিলেন। নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, এটা আজরাইল গো। দুনিয়াতে কারো দরবারে আসলে পারমিশন লাগে না। আজরাইল কারো দরবারে আসলে গো মা পারমিশন লাগে না। আমার সম্মান, আমার মর্যাদা, তাই সে পারমিশন চায়। সুতরাং পারমিশন দিয়ে দাও গো মা, তাকে পারমিশন দিয়ে দাও। পারমিশন যখন দেওয়া হলো, আজরাইল এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আল্লাহ আমাকে বলেছেন গো নবীজি, আপনি যদি যেতে চান আপনাকে নেব, থাকতে যদি চান গো আপনাকে রেখে যাব। নবীজি বলেন, এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে গেছে। জিবরাইল যখন এসে নবীজি বলেন, জিবরাইল রে, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কোরআনের আয়াত পড়লেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু। নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা তারাও মরণশীল। সুতরাং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত দিলেন নবীকে, চলে যাওয়াটাই ভালো আপনার জন্য। নবীজি বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে, চলে যাওয়াটাই ভালো। নবীজি কানলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো আপনি কেন গো কানলেন? আপনার মেয়ে ফাতেমার জন্য কান্দেন নাকি? নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। ও নবীজি, তাহলে কেন কানলেন? আপনার আদরের নাতির জন্য কান্দেন নাকি হাসান হুসাইনের জন্য? তাদেরকে তো মহান আল্লাহ জান্নাতের যুবকদের লিডার বানাবেন, এই কথা তো আল্লাহ আরো আগে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? নবী বলেন, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবীজিকে যখন বলা হলো, নবীজি আপনার উম্মতের জন্য কান্দার দরকার নাই, আপনি বিদায় হয়ে গেলে আপনার রোজার ভিতরে, রোজার পাশে কেউ যদি আপনার কোনো কীর্তন গায়, মহান আল্লাহ আপনার উম্মতের খবর পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল রে, আমি এই জন্য কান্দি না রে জিবরাইল। আল্লাহ না বলেছেন আমি রহমত, রহমত যেখানে থাকবে রে জিবরাইল, আমার আল্লাহ না আমার উম্মতের উপরে গজব দিবে না, কারণ আমি হলাম রহমত রে জিবরাইল। ও জিবরাইল, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে? আমার উম্মতে পাপ করবে, আমার উম্মত খারাপ কাজ করবে। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায় আর গজব দে, তাহলে আমার উম্মতের দায়িত্ব খেয়ে নিবে। যেহেতু আমি চলে যাব রে জিবরাইল, আমি থাকা অবস্থায় তো আল্লাহ ওয়াদা গ্রহণ করেছেন, আল্লাহ গজব দিবেন না। কিন্তু আমি যদি চলে যাই আর আমার উম্মতের উপরে গজব আসে, এই জন্য আমি কান্দি। এমনি আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধু যদি বিদায় হয়ে যায়, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার বন্ধুকে বলে দাও যেন না কান্দে। নবীজির রুহু কবজ করা হলো। নবীজি বলেন, এত কষ্ট রুহু কবজ করা? আরে ভাই, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট। নবীকে আজরাইল বলেন, নবীজি গো, আপনার বুকের মধ্যে আমার হাত আস্তে করে রাখলাম, ইয়ে তো আরামদায়ক মৃত্যু, আমি কাউকে দেই না। নবী গো, এরপর আপনি বলেন কষ্ট। নবী বলেন, আজরাইল, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আজরাইল, আমার পাপিষ্ঠ উম্মতের না জানি কি কষ্ট হবে। নবী বিদায় হওয়ার পর ফাতেমাও বেশি দিন দুনিয়াতে থাকেন নাই। ফাতেমাও বাবার সুখে সুখায়িত ছিলেন।
নবীজির খবর যখন পৌঁছে যায় মৃত্যুর সংবাদ, আবু বকর কান্দে, সবাই কান্দে, বিলালও কান্দে, নবী নাই গো, নবী নাই, আর থাকবো না মদিনা। এভাবে কান্দে রে। নবীজির গাধা ছিল, গাধা কান্দলে। নবীজির একটা খচ্চর ছিল, সেই খচ্চর পানিতে পড়ে আত্মহত্যা করে দিয়েছে। এখন এক সাহাবী নবীজির খবর পৌঁছা মাত্রই আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, জীবনে চাইব আজকে আর কোনোদিন আপনার কাছে চাবো না। কারণ কেউ ফকির, কোনো মানুষ যদি বলে ভাই জীবনে একটা জিনিস চাইব আর চাইব না, তখন মায়া লাগে আপনারও। ওই সাহাবী সে কান্দে, আল্লাহর দরবারে বলে, প্রভু গো, আমার নবীর সংবাদ পেয়েছি গো, নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ আমি দোয়া করি আমার দুইটা চক্ষু অন্ধ বানায় দাও। আল্লাহ গো, যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছি, এই চক্ষু আমি আর রাখবো না, আমার চক্ষু বন্ধ করে দাও। সবাই কান্দে, সব কান্দে, নবী বিদায় হয়ে যাওয়াছে। আবু বকর কান্দে। উমরকে যখন সংবাদ পৌঁছে দেওয়া হলো, উমর বলে, আরে মুনাফিকেরা, যদি বলো আমার নবী নাই, তাহলে একটা রাখতাম না, একেবারে শেষ করে দিন। উমর পাগল হয়ে গিয়েছে, সবাই পাগল হয়ে গিয়েছে নবীর সুখে সুখায়ত। আবু বকর বলেন, আমি যদি কান্দি তাহলে এই উম্মতকে কে সামাল দিবে? আমিও যদি তাদের মতো কান্দি, উম্মতদেরকে কে সান্ত্বনা দিবে? উনি একটু ব্রেক করলেন, ব্রেক। আবু বকর বলেন, থামো, পাগলামি করিও না রে আবু বকর। রে আবু বকর, তুমি কি আয়াত পড়ো নাই? আবু বকরকে বলেন, আবু বকর আয়াত পড়ে বললেন, আরে ওমর, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عاقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। তোমরা যারা মুহাম্মদের গোলামি করো, তোমরা যারা রসুলের গোলামি করো, আরে আমার আল্লাহ বলে দিয়েছেন এর আগে কত নবীরা এসেছে, কত নবীরা পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু তারা তো পথভ্রষ্ট হয় নাই। তোমরা যদি নবী বিদায় হয়ে যাওয়াতে তোমরা যদি আল্লাহকে না মানো, এতে আল্লাহর কিছু হবে না, এতে আল্লাহর কিছু হবে না। আর যদি আল্লাহর বিধান মানো তোমাদেরই ভালো হবে। সুতরাং নবী মরণশীল নবী থাকবেন না, নবী তো পৃথিবী থেকে চলে যাইতেই হবে, সবাই যাইবা, কিন্তু আল্লাহর দিন থাকবে এই পৃথিবীতে, এই দিনকে ধরে রাখতে হবে। আবু বকর যখন বুঝাইলেন সাহাবীদেরকে, সাহাবীরা সান্ত্বনা হয়ে গেল। কিন্তু আবু বকর মনে মনে নবীর প্রতি কত কষ্ট। উনি যখন ঘুমাইতেন আর যে বিছানার মধ্যে বৈশা ঘুমায় ঘুমায় বলতেন, আহ আমার নবী নাই, আহ আমার নবী নাই, এই কথাতে বলতেন, আহ বলতেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে যায়। ইতিহাসের কিতাবে লেখে ওনার কলিজা পুড়ে গিয়েছে রে, নবীর বিরহ হবে তাই। মানুষের সঙ্গে যখন কথা বলতেন ওনার ভিতরে কলিজা পুরা গন্ধ হতো। উনি এত কষ্ট করেছেন নবীর জন্য, তার কলিজা পুড়ে গিয়েছে, এত ভালোবাসা ছিল। ওমরকে থামালেন, সাহাবীদেরকে থামালেন। আবু বকর সিদ্দিক, ফাতেমা বেশি দিন বাঁচেন নাই। নবী যখন বিদায় হয়ে যাওয়ার পরে ফাতেমা তার স্বামীকে একদিন বলেন, স্বামী গো, ও আদরের স্বামী, আসেন গো, আপনাকে আমি আজকে ওযু করাই রে। হাসান হোসেনকে বলেন, এরে হাসান হোসেন, আয় রে, আজকে জীবনের শেষ গোসল করাই দে। আলী বলেন, ফাতেমা গো, জীবনে তো ওযু করাইছো গো ফাতেমা, আজকে কিসের ওযু গো ফাতেমা? এটা তো কোনো সময় না।
ফাতেমা বলে, স্বামী গো, জীবনে যদি ভুল করে থাকি গো ক্ষমা করে দিও, যদি ক্ষমা না করো আমার এতিম বাবার সামনে লজ্জা দিও না। আজকে আমার বাবা আমারে নিতে আইব, আমি পৃথিবী থেকে আজকে চলে যাব। কতই না কষ্ট ছিল ওই সময়। ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর অন্তরে কষ্ট দেয় নাই। আমাদের দেশের মহিলা স্বামী কিছু কইলে স্বামীর মুখে মুখে কথা কয়। ফাতেমা এমন সুন্দরী মহিলা। ফাতেমা মস্ক দিয়া কুয়া থেকে পানি তুলতে তুলতে রশি দিয়া কোমরের ভিতরে দাগ পড়ে গিয়েছে। এত সুন্দর ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীর কলেজার টুকটা। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা যখন আমার ঘরে আসতো তার চেহারার আলোতে আমার ঘর আলোকিত হয়ে যাইত। এত সুন্দর ছিলেন ফাতেমা, কিন্তু স্বামীর মনে কোনোদিন কষ্ট দেয় নাই, স্বামীর অন্তরে কোনোদিন কষ্ট দেয় নাই। সেই ফাতেমা নবীর কষ্টে বিরহ ব্যথায় তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। পায়রারে অনেক লম্বা ঘটনা। নবীজি সবাই মরণশীল। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল, আমি আল্লাহ থাকবো চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই পৃথিবীতে আমি আল্লাহ থাকবো চিরস্থায়ী চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন, আমার মরণ নাই, পৃথিবীতে যা আছে সব মরণশীল।